আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুধুমাত্র আটা দিয়ে আজকে চিপসের রেসিপি, ঝামেলা ছাড়াই শুধুমাত্র আটা দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারবেন। দেরি না করে চলে যাচ্ছি মূল রেসিপিটিতে। তো প্রথমে এখানে নিয়েছি আমি একটি বাটি, আর বাটিতে এরকম ছোট একটি বাটির দিয়ে দিচ্ছি 1 বাটি আটা, আর এখন দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ লবণ, আর কুসুম গরম পানি দিয়ে, একেবারে কুসুম গরম পানি, কোনো ধরনের বেশি গরম নেওয়া যাবে না, সেই পানিটা দিয়ে অল্প অল্প করে আমি একটি সফট ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো ব্যাটারটা আমার এখানে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একদম ফিনিশ হয়েছে। তো ঘনত্বটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি কিরকম ঘনত্বটা রেখেছি। আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারবেন, তবে আমি আটা দিয়ে করে নিব। আমি ছোট ছোট দুইটা বাটি নিয়েছি, আর এই বাটিতে অল্প অল্প করে ব্যাটার ঢেলে নিচ্ছি, আর এই দুইটা বাটিতে আমি ফুড কালার মিক্স করে দেব। আপনাদের হাতের কাছে থাকলে ফুড কালারটা দিতে পারেন, যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু স্কিপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এমনিতেও কিন্তু সাদা চিপস গুলা তৈরি করা যাবে। তো প্রথমে আমি এখানে সরিষা কালারটা মিক্স করে নিয়েছি, আর খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই, এই কালারটা অল্প একটু নিলেই কিন্তু খুব সুন্দর কালার হয়ে যায়। আরেকদিকে আমি মিষ্টি কালারটা তৈরি করে নিয়েছি। এখন আমি সবগুলা কালার একটি সাইডে রেখে এরকম একটি স্টিলের থালা নিয়েছি। এই থালাটাতে আমি সামান্য একটু তেল হাত দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আপনারা কিন্তু ব্রাশ থাকলে ব্রাশের সাহায্য করে নিতে পারেন। আর এই থালাটাতে কিন্তু পাতলা একটা রুটির মতন তৈরি করে নেব। আর প্রতিবার কিন্তু এখানে তৈরি করার, আর প্রতিবারই কিন্তু এক একটা তৈরি করে প্লেটটাকে ভালো করে পরিষ্কার করে আবারও কিন্তু তেল লাগিয়ে নিতে হবে। তো প্রথমবার আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো, আর একই প্রসেসে কিন্তু আমি আবারও তৈরি করে নেব। তো এখন আমি একটি চামচের সাহায্যে মাঝ বরাবর কিছুটা ব্যাটার ঢেলে নিচ্ছি। তো আমি এখানে 2 চা চামচ কিন্তু ব্যাটারটা দিয়েছি, আর দিব না, একদম পাতলা পাতলা করে তৈরি করব। আর প্রতিটা রুটি কিন্তু এরকম পাতলা করে তৈরি করে নিচ্ছি আমি, আর প্লেটের চতুর্দিকে কিন্তু একদম সমান করে ছড়িয়ে দিচ্ছি। আর প্লেটটাতে আমার লাগিয়ে নেওয়া শেষ। প্লেটটাকে একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে খুব ভালো করে চতুর্পাশে বসিয়ে নিচ্ছি। আর এখন আমি ভাপ দিতে নিয়ে যাব। তো চুলাতে আমি একটি হাঁড়ি বসায় রাখছি পানি দিয়ে আগে থেকেই। আর এখন দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু বলক চলে আসছে। এই পর্যায়ে আমি প্লেটটা দিয়ে দিচ্ছি। প্লেটটা দিয়ে ঢাকনা দিয়ে মাত্র 30 সেকেন্ড রাখবো। 30 সেকেন্ডের ভিতরে কিন্তু আমার এটা ভাপিয়ে নেওয়া হয়ে যাবে।
আমার কিন্তু এখানে ভাপিয়েও নেওয়া হয়েও গেছে দেখুন। আর আমি ধরিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে উপরটা কিন্তু কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে, হাতেও লেগে যাচ্ছে না। তো এই পর্যায়ে কিন্তু আমি এখন নামিয়ে নিচ্ছি এই প্লেটটাকে। আর তারপরে আমি আরো এইভাবেই কিন্তু আরো ভাপিয়ে নিব সবগুলা কালারই। আর আপনাদেরকে আমি এটা উঠিয়েও দেখিয়ে দিচ্ছি, সাইডে দিয়ে ভেবে আলতো ভাবে টান দিলে কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে কোনো রকম ঝামেলা ছাড়াই। দেখুন আমি কিভাবে উঠিয়ে নিচ্ছি। একইভাবে কিন্তু আমি সবগুলা কালার ভাপিয়ে উঠিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে কিন্তু উঠে গেছে আর কতটা পাতলা হয়েছে সেটা কিন্তু দেখা যাচ্ছে। পুরো হাতটা কিন্তু আমার দেখা যাচ্ছে। তো একইভাবে কিন্তু আমি আরো সবগুলা কালার গুলাই ভাপিয়ে তারপর উঠিয়ে নিচ্ছি। তো সবগুলাই কিন্তু আমার এখানে ভাপানো হয়ে গেছে। বেশ কতগুলো রুটি কিন্তু আমি তৈরি করে নিয়েছি। এখন আমি একটা আপনাদেরকে চিপস গুলা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এরকম একটি প্লেটে আমি এটা নিয়েছি। আর এখন আমি ওষুধ মাপার জন্য যে মেজারমেন্ট কাপটা আছে সেই মেজারমেন্ট কাপটা দিয়ে কিন্তু আমি গোল গোল করে চিপস গুলা কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি কুকি কাটার থাকে তাহলে কিন্তু আপনারা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারবেন। আর আমি যেহেতু আমার হাতে কুকি কাটার নেই তার জন্য আমি এইভাবে কেটে নিচ্ছি। আর এইভাবে কেটে নেওয়ার ফলেও কিন্তু দেখতে খুব সুন্দর দেখা যাবে আর মেজারমেন্টটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। একটা কেটে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। এইভাবে আমি সবগুলাই কেটে নিয়েছি। আর এখানে আমার সবগুলা কিন্তু কাটা হয়েও গেছে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর দেখা যাচ্ছে। আর এগুলাকে কিন্তু এখন আমি রোদ্রে শুকিয়ে নেব। আর আমার এই ভিডিওটি কিন্তু ভালো লাগলে অবশ্যই আপনারা কিন্তু বাসায় একবার ট্রাই করতে পারেন, যেহেতু এত সহজভাবে তৈরি করা যাচ্ছে। তো আমি এগুলাকে খুব ভালো করে রোদ্রে শুকাবো। শুকাতে সেরকম কোনো সময় লাগবে না, মাত্র 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে কিন্তু এগুলো শুকিয়ে যাবে। আর এর ভিতরে কিন্তু আমার শুকিয়ে নেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আপনারা চাইলে একটি এয়ার কন্টেইনার বক্সে রেখে সারা বছরের জন্য সংরক্ষণ করতে পারেন। আর আমি কিন্তু এটার অবশিষ্ট যে অংশটা ছিল রুটি সেটাও কিন্তু ফেলে দিইনি, এভাবে আমি শুকিয়ে নিয়েছি। আর এগুলাও কিন্তু ভেজে নেওয়া যাবে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এখনো কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো ভাজার জন্য চুলাতে একটি কড়াই বসাইছি। কড়াইটাতে এরকম আমি তেল গরম করে নিয়েছি। আর তেলটাকে ভালোভাবে গরম হয়েছে কিনা দেখার জন্য আগে আমি ওই অবশিষ্ট রুটিগুলা ভেজে নিলাম। আর এখন আমি চিপসগুলা ভেজে নিচ্ছি। আর খুব সহজেই কিন্তু চিপসগুলা হালকা ভাবেই ভাজা হয়ে যাবে। আর হালকা আছে কিন্তু ভেজে নিতে হবে, খুব বেশি হিট দিয়ে ভাজা যাবে না, যেহেতু এগুলো অনেক পাতলা পাতলা, তাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। চিপসগুলো আমার ভাজা হয়ে গেছে। একইভাবে আমি সবগুলা চিপসই কিন্তু এখানে ভেজে নিয়েছি। তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন চিপসগুলো কত সুন্দর হয়েছে আর কালারটাও কত সুন্দর ফুটে উঠেছে। তো আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যন্ত, আরো একদিন চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।